বাংলার মেয়েরা হবেন ঝাঁসির রানী, আত্মরক্ষায় ঢাল হবেন নিজেরাই। স্কুলে স্কুলে সেলফ ডিফেন্সের ট্রেনিং দেবে রাজ্য সরকার। চালু হতে চলেছে রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ, জারি গাইডলাইন। সালটা 1943। জার্মানি থেকে ডুবো জাহাজে জাপানে যাচ্ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আবিদ হাসানকে ডিকটেশন দিয়ে লিখিয়েছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই বাহিনীর পরিকল্পনার খসড়া। সে বছরই তৈরি হয় ঝাঁসির রানী রেজিমেন্ট, আজাদ হিন্দ ফৌজের মহিলা ব্রিগেড। ঝাঁসির রানী লক্ষ্মীবাই ব্রিটিশ বিরোধী লড়াইয়ের বহ্নি শিখা, 1857 সালের মহাবিদ্রোহের নেত্রী। তার নামে এবার রাজ্যে মেয়েদের সরকারি প্রশিক্ষণ শিবির। স্কুলে স্কুলে চালু হতে চলেছে রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে গাইডলাইন জারি করা হয়েছে। ক্লাস 6 থেকে 12 এর ছাত্রীদের দেওয়া হবে আত্মরক্ষার প্রশিক্ষণ। প্রতি শনিবার ক্লাস শেষে প্রশিক্ষণ। রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ সরকারের তরফে নতুন প্রকল্প বা নতুন উদ্যোগ বলা চলে, যেখানে সরকারি স্কুলের ছাত্রীদেরকে শেখানো হবে আত্মরক্ষার কৌশল। মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সেলফ ডিফেন্স। কেন এত রেপ কেস মেয়েরা কিছু করতে পারছে না। আমাদের অনেক সুবিধা হয় যদি সেলফ ডিফেন্স আমরা শিখি। এটা নিজেদের মধ্যে কনফিডেন্স থাকে যে কেউ আমাকে কিছু বললে বা কেউ আমাকে কিছু করলে আমি নিজেকে রক্ষা করতে পারবো। যেহেতু এটা আমাদের মেয়েদের স্কুল, মেয়েদের ক্ষেত্রে তো ভীষণই ভালো প্রোগ্রাম হবে। নিজেদেরকে ফিট রাখতে পারবে এবং আত্মরক্ষা তো করতে পারবে। হ্যাঁ, ভীষণভাবেই খুশি। রাজ্যে 15,211টি স্কুলে রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণের জন্য বরাদ্দ করা হয়েছে 7,60,00,000 টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি স্কুল রয়েছে উত্তর 24 পরগনায়। 1,196টি স্কুলের জন্য বরাদ্দ 59 লক্ষ টাকা। দক্ষিণ 24 পরগনায় 1,136টি স্কুলের জন্য বরাদ্দ 56 লক্ষ টাকা। পূর্ব মেদিনীপুরে 1,057টি স্কুলের জন্য বরাদ্দ 52 লক্ষ টাকা। পশ্চিম মেদিনীপুরে 1,085টি স্কুলের জন্য বরাদ্দ 54 লক্ষ টাকা। মুর্শিদাবাদে 1,047টি স্কুলের জন্য বরাদ্দ 52 লক্ষ টাকা। কলকাতার 521টি স্কুলের জন্য 26 লক্ষ এবং হাওড়ার 616টি স্কুলের জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়েই তো আগে সরকার কিছু ভাবেনি। যদি ভাবতো তাহলে তো ডক্টর অভয়ার কাণ্ড হতো না, তাহলে জয়নগরের কাণ্ড হতো না, তাহলে পার্ক স্ট্রিট বা কালিয়াচক কালিয়াগঞ্জের ঘটনা হতো না। যখন সরকারে ছিলাম না তখনও আমরা প্রতিবাদ করেছি, আর আজকেও আমরা যাতে ঘটনা না ঘটে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা বাহিনী বা আজকে প্রতিটা থানাতে উইমেন ডেস্ক, হেল্প ডেস্ক, প্রতিটা মহকুমাতে উইমেন থানা, মহিলাদের জন্য স্কুটি, মহিলাদের জন্য পিঙ্ক পেট্রোলিং কার, হেল্পলাইন নাম্বার, এই সব ব্যবস্থা করা হচ্ছে। ইচ্ছেটাই আসল। মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা রেখেছেন, যা কথা দিয়েছিলেন সেই কথাই রাখছেন। স্কুলে স্কুলে প্রশিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সঙ্গে আলোচনা করেই প্রশিক্ষক নিয়োগ করতে হবে। এর জন্য জেলা ভিত্তিক বিশেষ কমিটি তৈরি করা হবে। এই কমিটির চেয়ারম্যান হবেন শিক্ষার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক। বদলের বাংলায় জোর মেয়েদের আত্মরক্ষায়। যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা। সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও প্রীতি সাহা, নিউজ 18 বাংলা।